কনফার্মড এলসি শব্দটা দেখেই বুঝতে পারছেন এটা হলো নিশ্চিতকরণ এলসি। এই এলসিটার মূল ব্যাপার হলো এলসিটা যখন এলসি ইস্যুইং ব্যাংক ইস্যু করবে দেন থার্ড কোনো ব্যাংক দ্বারা এই এলসিটাকে কনফার্ম করে দিতে হয়। এলসিটাকে কনফার্ম করার উদ্দেশ্যই হলো কোনো কারণে এলসি ইস্যুইং ব্যাংক যদি অর্থ প্রদানে ব্যর্থ হন তাহলে যে ব্যাংক এলসিটা কনফার্ম করেছেন ওই ব্যাংক এই এলসির সম্পূর্ণ অর্থ প্রদানে বাধ্য থাকবে। তবে এক্ষেত্রে যখন থার্ড কোনো ব্যাংক দ্বারা এলসিটাকে কনফার্ম করা হয় সেক্ষেত্রে ওই থার্ড ব্যাংকের একটা এলসি চার্জ থাকে। এই এলসিটা সাধারণত বিক্রেতার জন্য খুব বেশি সেফটি ক্রিয়েট করে। আনকনফার্মড শব্দটা দেখেই বুঝতে পারছেন এটা হলো অনিশ্চিতকরণ এলসি। এই এলসিটা কনফার্মড এলসির ঠিক বিপরীত হিসেবে কাজ করে। এই এলসিটাতে সাধারণত থার্ড কোনো পার্টি অথবা থার্ড কোনো ব্যাংক কনফার্ম করে না, বাট এলসিটা যে ব্যাংক ইস্যু করে ওই ব্যাংকই পেমেন্ট দিতে বাধ্য থাকে।